শুরু হয়ে গেছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। আর দুর্গাপুজো উপলক্ষে চারিদিকে সাজো সাজো রব। এই সাজ কথাটার সঙ্গে ডাকের সাজ কথাটা দুর্গাপুজোর সঙ্গে ভীষণভাবে ওতপ্রোতভাবে জড়িয়ে। কিন্তু জানেন কি, ডাকের সাজ কথাটা কিভাবে উৎপত্তি হলো? এর পিছনে লৌকিক এবং পৌরাণিক ব্যাখ্যা রয়েছে। পৌরাণিক ব্যাখ্যা অনুযায়ী হিমালয় কন্যা পার্বতীর সঙ্গে যখন দেবাদিদেব মহাদেবের বিয়ে হয়, সেই সময় দেবাদিদেব ইচ্ছে প্রকাশ করেন তিনি সাদা মুকুট পরিধান করে বিয়ে করবেন। তার ইচ্ছে অনুযায়ী সেই সময় দৈবিকভাবেই শোলার মতো এক নরম উদ্ভিদের জন্ম হয়। কিন্তু দেবশিল্পী বিশ্বকর্মা তিনি আবার শোলার ন্যায় সূক্ষ্ম কাজে পারদর্শী ছিলেন না। সে কথা তিনি দেবাদিদেব মহাদেবকে জানান। সেই সময় মহাদেবের ইচ্ছায় সুকুমার নামক পৃথিবীর প্রথম মালাকারের জন্ম হয়। তিনি শ্বেত মুকুট তৈরি করেন এবং তার সেই মুকুট পরিধান করেই শিব পার্বতীর বিয়ে হয়েছিল। এবং সেই থেকেই মালাকাররা বংশ পরম্পরায় শোলার কাজ করে আসছেন এবং শোলা শিল্পী হিসেবে পরিচিত। এবং দুর্গা প্রতিমায় জড়ি, ধাতব এই সমস্ত সূক্ষ্ম কাজের পাশাপাশি শোলার কাজও জনপ্রিয় হয়ে ওঠে। আর ঐতিহাসিক ব্যাখ্যা অনুযায়ী 1757 সালে মানে পলাশী যুদ্ধের পর থেকেই আমাদের এই কলকাতায় দুর্গাপুজোর রমরমা বারবারন্ত হতে শুরু করে। বনেদি বাড়ি, সার্বজনীন দুর্গাপুজো বা পারিবারিক পুজো, এই সবের মধ্যে না একটা কি বলবো প্রতিযোগিতা শুরু হয়। প্রতিমার অভিনবত্ব আনতে সোনার কাজ, তারপরে ধাতব কাজ, জড়ি, রূপোর যে রাংতা, ফয়েল, এই সমস্ত কাজের পাশাপাশি শোলার কাজের রমরমা শুরু হয়, যেটা ধীরে ধীরে জনপ্রিয়তা অর্জন করে। প্রথম নাকি শোনা গিয়েছিল যে শোভাবাজার রাজবাড়িতেই এই প্রথম শোলার কাজের সূচনা হয়। ধীরে ধীরে যা জনপ্রিয় হয়ে ওঠে। আর এই শোলার কাজের যে মূল উপকরণ থার্মোকল, তারপরে ফয়েল, এই সমস্ত তখন কলকাতায় সহজলভ্য ছিল না, সেটা ডাকযোগে আনতে হতো। শোনা গিয়েছিল যে জার্মানি থেকে নাকি এই সমস্ত থার্মোকল, তারপরে তার, ফয়েল, এই সমস্ত নাকি রাংতা আনতো এবং ডাক যোগে আসতো বলে এই কথাটা ডাকের সাজ হয়ে গেছে। সেই থেকেই নাকি ইতিহাস ব্যাখ্যা অনুযায়ী এটা ডাকের সাজ। যুগের সঙ্গে তাল মিলিয়ে এর নকশা কারুকার্য পরিবর্তন হলেও মূল ঐতিহ্য কিন্তু এখনো একই রকম রয়ে গেছে এবং জনপ্রিয় তো বটেই।